ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে প্রতীক বরাদ্দে আমার সাথে পলাশ, ধনপুর, সুলেখাবাদ, দক্ষিণ বাদাঘাট এবং ফতেপুরের যে সমস্ত ভাইয়েরা এই সকাল থেকে এই রৌদ্র, এই বৃষ্টি, বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা সময় দিয়েছেন, আপনাদের কাছে এই পলাশ বাজারে দাঁড়িয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমার ধনপুর ইউনিয়নের কাটাখালী সান্দারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধা চান মিয়া সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই। করতালির মাধ্যমে এই বয়সেও তিনি এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমার বাড়ি পর্যন্ত গিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই। পলাশ ইউনিয়নের বিশাল একটি মিছিল নিয়ে স্বপন আমার বাড়িতে হাজির হয়েছে। আমি স্বপনকে করতালের মাধ্যমে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই বউবাজারের যারা মিছিল নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছেন, ধনপুর ইউনিয়নের সৌরভ এবং সৌরভের সাথে নজরুল সহ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই সুলেখাবাদ ইউনিয়নের আমাদের মৎস্যজীবী লীগের আমাদের নেতা মিজান ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই বাতেরটে গ্রামের আমার নূর মোহাম্মদ ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার আশার চেয়েও বেশি করেছেন, সেই জন্য করতালির মাধ্যমে নূর মোহাম্মদ ভাইকে একটি ধন্যবাদ জানাতে চাই। আমি বাগবেরের বাবুল ভাইকে আমি সালামকে আমার ছোট ভাই সালামকে করতালের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমি পলাশের বাবুল ভাইকে করতালের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার কালাম ভাই, যিনি এই পলাশে আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। কালাম ভাইকে করতালের মাধ্যমে একটি ধন্যবাদ আমরা জানাতে চাই। আসলে ধন্যবাদ দেওয়ার শেষ নেই। আমার সাথে আমার খুব প্রিয়, খুবই জনপ্রিয় ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ এখানে উপস্থিত হয়েছে। ফারুক আহমদকে আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় বন্ধু, যিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, শেখ দেলোয়ার হোসেনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মন্তুষ তালুকদারকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই 8 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনসুন্নর চৌধুরী, 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য নেসার আহমেদ এবং বর্তমানে ইউপি সদস্য 3 নং ওয়ার্ডের নজরুল ভাই সহ ফতেপুর ইউনিয়নের সাবেক এবং বর্তমান ইউপি সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আখলাকুর রহমান মুখলেস চাচাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যিনি এই ফতেপুর ইউনিয়ন থেকে 2016 সালে উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, যিনি এখন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই জহুরুল ইসলাম আর্মি ভাইকে আমার ধন্যবাদ জানাতে চাই। আমি এখানে যারা এই কারেন্টের বাজারের
লোকমান সহ যারা কষ্ট করেছে, নাম বললে সারাদিন এই পলাশ বাজারে নাম বলতে পারবো। হাজার হাজার শত শত ভাইয়েরা আমার, সবাই যার নাম আমি বলতে পারি নাই, 70 গলার সোহাগ সহ যার নাম আমি বলতে পারি নাই, সোহাগ আবির অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট, অনেক বড় মিছিল নিয়ে, মোটরসাইকেলে মিছিল নিয়ে এসে আমার বাড়িতে গিয়েছে। তার দক্ষিণ বাজার থেকে সোহাগকেও আমরা করতালির মাধ্যমে একটি ধন্যবাদ জানাতে চাই। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি নাম বলতে পারি নাই বা আমার মেমোরিতে এই মুহূর্তে নাই, আমার ফতেপুর ইউনিয়নের ছোট ছোট ভাইয়েরা যারা আছো, সবাই আমার এই নাম না নেওয়াতে কেউ কোনো কিছু মনে নেবে না, আমি সেই বিশ্বাস রাখি। আমার স্যার চঞ্চল স্যার এখানে আসেন। যাই হোক, আমি দুই একটি কথা এই পথসভায় বলতে চাই। অনেক সাংবাদিক অনেক প্রশ্ন করেছে সুনামগঞ্জে দাঁড়িয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেই নাই। আমি বলেছি আপনারা পলাশ আছেন, পলাশে কথা বলবো। যাই হোক, অনেক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এখানে উপস্থিত আছেন। আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সবারই নিউজ কভার করছেন এবং যেখানে যে প্রয়োজনে সাংবাদিক ভাইদেরকে পাওয়া যায়। আজকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, বিশম্বরপুরের উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে এই বিশম্বরপুর উপজেলার ১,২৬,০০০ জনতা কেমন সন্তান এই উপজেলার চেয়ারে বসাবে, সেই সিদ্ধান্ত বিশম্বরপুর উপজেলার ১,২৬,০০০ ভোটারকে নিতে হবে। কেমন সন্তান আপনারা উপজেলা পরিষদের চেয়ারে বসাতে চান? তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার দল। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার দল। যে সন্তান কাঁদে সেই সন্তানকে মা দুধ দেয়। আজকে আমরা বিশম্বরপুর উপজেলাবাসী একটি অবহেলিত উপজেলার উপজেলা হিসাবে আমরা সুনামগঞ্জ জেলার মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই বিষয়টা আমাদের জন্য সুনামের না বদনামের? একটু বড় করেন, আর সবাই সামনে গিয়ে বসে আছেন। আমরা যে অবহেলিত বলছি, আজকে স্বাধীনতার 54 বছর পরও জগন্নাথ বাবু মেম্বার সাহেব, আপনি এদিকে আসেন। মেম্বার সাহেব অনেক কষ্ট করেছেন। মেম্বার বাবুকে একটা করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাই। সাবেক ইউপি সদস্য জগন্নাথ মেম্বার, অনেকের নামেই আমি বলতে পারি নাই। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, স্বাধীনতার 54 বছর পারি পের হয়ে গেছে। সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুর এই 4 আসনে আমরা নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ যেভাবে করি, আবার অনেক ক্ষেত্রে আমরা নিজেরা লজ্জিত বোধ করি যখন আমার কোমলমতি শিশুটি বর্ষাকালে স্কুলে যেতে পারে না রাস্তার অভাবে। আমরা কষ্ট পাই যখন দেখি আমার গর্ভবতী মা পেটে সন্তান নিয়ে চটপট করছে। আমার বাড়ির কিনারে যখন অ্যাম্বুলেন্স পৌঁছায় না, তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন প্রশ্ন জাগে, এত উন্নয়ন, এত টাকা, এত বরাদ্দ কোথায় চলে গেল? আজকে কেন বাজিতপুরের রাস্তা হয় না? আজকে কেন বউবাজার চাঁদপুরের রাস্তা হয় না? আজকে কেন দরের পর পিয়ানীনগরের রাস্তা হয় না? আমরা প্রশ্ন রাখতে চাই। তাহলে কি বিশম্বরপুর উপজেলায় কোনো বরাদ্দের উন্নয়ন বরাদ্দের টাকা আসে নাই? আমি সেই দোষ কাউকে দিচ্ছি না, শুধু এই কথাগুলোই উল্লেখ করছি। কেন উন্নয়ন হয় নাই?
সেই প্রশ্ন 1,26,000 ভোটারের কাছে রেখে গেলাম। আর একটি কথাই বলেছি, আপনারা কেমন সন্তান এই উপজেলা পরিষদের চেয়ারে বসাবেন? কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের, নাকি একজন চাকর হিসাবে একজন চাকরকে এই উপজেলা পরিষদ চেয়ারে বসাতে চান যে সেবক হয়ে সেবা করবে? সেই সিদ্ধান্ত আপনারা দেবেন। সাপ চান, বাবু চান না চাকর চান? চাকর জেলাগান 5 বছর ফতেপুর ইউনিয়ন চাকরের মতো কাজ করে গেছে। ভোট ভিক্ষা নিয়ে জমিদারি করা যাবে না। ভিক্ষুক কখনো জমিদারের আসন গ্রহণ করতে পারে না। চরিত্রের আমাদের কথার মধ্যেই কন্ট্রাডিকশন, কথার মধ্যেই দেখা যাচ্ছে চাই ভিক্ষা আর বই গাইছি সিয়ারো জনগণ তুমি বারিন্দা দিয়ে আরো আয় যায় না। আমার মতো রাজন বারিন্দা দিয়ে আটবে না। আমি বলেছি ভোট ভিক্ষা করে সাহেব বাবু নবাব বাচ্চা হবার জন্য নয়, এই বিশম্বরপুর উপজেলার মানুষের সেবক হিসাবে, চাকর হিসাবে, কর্মী হিসেবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে কাজ করে যেতে চাই। রাজন চেয়ারম্যান সাহেব বলতে হবে না, রাজন চেয়ারম্যান সাহেব বলতে হবে না। রাজন দা, রাজন ভাই, রাজন কাকা, রাজন মামা, রাজন চাচা, যার যেটা মন চায় সেই সম্পর্ক নিয়ে আমি বিশম্বরপুর উপজেলা বাসীর মাঝে বেঁচে থাকতে চাই আমার কাজ এবং কর্ম দিয়ে। কাজে কোনো প্রার্থী আছে? আরো জুড়ে সবাই বলো 21 তারিখ খেলা হবে, খেলা ত্রিমুখী খেলা হবে। বলার সাথে রব উঠেছে, সবাই বলো দেখিয়ে দাও 21 তারিখ ফুলকাবাদে, বলার সাথে গনপুরেতে, বাদাঘাটে, হোতাইপুরে। ধন্যবাদ আমার ভাই স্পোকেন মাস্টার মিজানকে আমাকে একটু সুযোগ, মানে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বক্তৃতা না, একটা গল্প করে। কালকে আমার এক চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছেন, দাদা আমরা দুজনের ভাতৃতা বুঝি বইয়া গেছে গিয়া। আমার কোন সময় বললাম? একটু আগে বললাম। কইতাছেন একটু আগে বললাম। আমি বলছি যারা বইছেন এই কথাটা লক্ষ্য করেন, আমি যারা বইছেন তারার কিন্তু ডর ঢুকে গেছে গিয়া। এর লাগে তারা বইয়া দিত, এর লাগে তারা বইয়া দিত। ঠিক কইছি না? ডর আমনে গেছে, ডর আমনে গেছে। এর লাগে রাজনরে বই দিছন। রাজন কি বইবার মতো মানুষ? রাজন কি বইয়া চেয়ারম্যানই করছে? রাজন বইয়া চেয়ারম্যানই করব? রাজন দাঁড়িয়ে থেকে চেয়ারম্যানই করবে। যে প্রতিশ্রুতি উপজেলার মানুষকে দিয়েছে, যুব কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, হাওরের উন্নয়ন, কৃষকদের ভাগ্যের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, যুব কর্মসংস্থান থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা। আজকে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, আজকে পলাশে যদি 200 ব্যবসায়ী থাকে, ব্যবসায়ী যদি 200 থাকে, 200 ব্যবসায়ী যদি 4000 টাকা করে বিক্রি করুন, যদি ফতেপুর থেকে আবুরা রাস্তা বিশম্বরপুরে আসে, তাহলে সেই ব্যবসায়ীর ব্যবসা বেড়ে যাবে দ্বিগুণ। তখন 4000 টাকার বদলে সেই ব্যবসায়ীর প্রতিদিন বিক্রি বেড়ে দাঁড়াবে 8000 টাকা। কাজেই আমাদের ধন্যবাদ। নেতা হওয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য বিশম্বরপুর উপজেলাবাসীর কাছে আসি নাই। আমি 1996 সাল থেকে রাজনীতির মাঠে, রাজনীতির রাজপথে তিল তিল করে বেড়ে ওঠা রঞ্জিত চৌধুরী রাজন। কাজেই কেউ যদি বলে রঞ্জিত চৌধুরী রাজন হয়ে বসে গেছে, এটা বিভ্রান্তি এবং এটা গুজব। আর যারা বলে তারা হচ্ছে বিশম্বরপুর উপজেলার গজব।
সেই গজব থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। মিঠা কথা বলে বলে, মিষ্টি মধুর কথা বলে বারবার ভোট নিয়ে যান, বারবার গুগু তুমি খেয়ে যাও দান। এইবার কিন্তু বিশম্বরপুর উপজেলাবাসী গুগু চিনি লাইছুন, সিনচন করে বইতে হইব সিনচন। তাহলে আমরা গুগুরে ধান খাইবার সুযোগ দিতাম না। আমরা কামলা চাই, আমরা কানবার মতো সন্তান চাই, আমরা একজন সেবক চাই, আমরা একজন চাকর চাই। সার্ভেন্ট কইলে খুশি হন না নি? সরকারি কর্মকর্তারা হইছেন সার্ভেন্ট, খুশি না? আবার সার্ভেন্টরে কি আমরা কোন লাগে স্যার আসতে পারি স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার আসতে পারি স্যার বলি না? মে আই কামিং স্যার, স্যার বললে না গেলে কয়ে বেড়া তোর ফাও ফেক আইসোস বেড়া, হ্যাঁ কিভাবে ঢুকতে হয় অফিসে বুঝোস না? কয় না চাচা? আমরা রে কয় আমরা টাকা দিয়া বেতন দিয়া সিস্টেম উল্টে হয়ে গেছে আমরা জনগণের লাগিয়া, কারণ আমরা সব সময় ভুল চয়েস করি। এবার দেখা যাবে, এবার পলাশ, ধনপুর, সুলকাবাদ, বিশম্বরপুর, ফতেপুরের মানুষ কোন ধরনের সিদ্ধান্ত নেয়। আমি শুধু একজন কর্মী হিসেবে মাঠে কাজ করে যাব, আর ভোট চাওয়া দেওয়ার মালিক আপনারা, আর সম্মান প্রদান করার মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান স্রষ্টা, যিনি সম্মান দিবেন সবকিছু তার হাতে। আমি শুধু চেষ্টা করে যাব, আর আমি চেষ্টা করার মূল কারণ হচ্ছে আমি ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যখন দায়িত্ব পালন করেছি তখনও আমি বলেছি যদি আমার মৃত্যুর পর একজন জনগণ আমার জন্য চোখের পানি ফেলে, তার চোখ যদি অশ্রু জলে সিক্ত হয়, তবে আমার মৃত্যুর পর আমার আত্মা ঠান্ডা হয়ে যাবে তার এই অশ্রু জলের সিক্ত ধারা থেকে আমার আত্মা শান্তি পাবে। আর যদি কোনো জনগণ আমার কাছ থেকে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে আমাকে মনে মনে গালি দেয়, তাহলে আত্মার জ্বলন শেষ হবে না। কাজেই আমি একটি কথাই বলবো, আজকে যারা আমার সাথে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই, রঞ্জিত চৌধুরী রাজন চেয়ারম্যানের চেয়ারে বসে রাজা বাদশার মতো কাজ করবে না। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ভাতিজা, আপনাদের চাচা, আপনাদের কাকা, আপনাদের মামা, চেয়ারম্যান সব পাওয়া লাগতো না। আমার ফতেপুরের অনেক ফয়েন হয়ে আমার দাদামণি ডাকে, ডাকে না? ডাকনি ডাকনি সাবুদ্দিন দেখো সবই ডাকে। দেখা যায় আমি দাদামণি, রাজনদা, কাকা, এ ভাই হিসাবে আমি বেঁচে থাকতে চাই আমার কাজের মধ্য দিয়ে। আর কথা না বাড়িয়ে আমার চাচা সহ এখানে রৌদ্রের মধ্যে যারা কষ্ট করেছেন, বাকি আছে আর মাত্র 19টি দিন। এই 19টি দিনে প্রত্যেকেই রাজনে হয়ে এই অবহেলিত বিশম্বরপুরকে বাংলাদেশের বুকে একটি স্মার্ট এবং পর্যটন উপজেলা হিসেবে আমরা পরিচিতি দান করব। আগামী 21 মের নির্বাচনে দোয়াত কলম মার্কায় বুটে এর মাধ্যমে আপনারা সেই সুযোগ আমাকে করে দেবেন। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার কথা রাখবো। আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করি। তিনবার যাই হোক, আজকের বক্তব্য শেষ করার আগে পলাশবাসীকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতীক পাওয়ার পর এই প্রথম এবং এই প্রথম পথসভা আমি পলাশে করেছি। আমি পলাশ আর বিশম্বরপুরকে এক মনে করি, কারণ এই পলাশে কিন্তু আমার এক বন্ধু আসে প্রতিদিনই শনিবারে, ডাক্তার গৌতম তালুকদার, এবং সে মাঝে মধ্যে আফসোস করে যে মানুষগুলা এই ফতেপুরে দিয়ে ঘুরিয়ে সুনামগঞ্জ আমার কাছে রুগী দেখাতে চায়, তারা যদি এইদিকে রাস্তা হতো তাহলে তারা তো এইদিকে বিশম্বরপুর দিয়ে পলাশ চলে আসতে পারতো। কাজেই আমরা
সর্বপ্রথমেই এই বিশাম্বরপুর এবং ফতেপুর এবং পলাশের রাস্তার যোগাযোগ সৃষ্টি করতে চাই। তবেই আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে যে সেবা জনগণ পাওয়ার দরকার সেই সেবাগুলো সহজেই পৌঁছে যাবে। আবারও পলাশবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার পথসভার কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছে। না চাচার মাধ্যমে করতাম, চাচা দুই একটা কথা কইয়া আজকের সভাটা সমাপ্ত ঘোষণা করে দিবা, আমার লাগে একটু দোয়া করি। আপনি যে কথাগুলো রেখেছেন সেগুলাই কথা। আমরা জনগণ থেকে নির্বাচিত করি কেন? আমাদের সেবার জন্য। আমাদের সেবা না করে তারা অনেক আমরা যে দুঃখ বুঝতে কিন্তু কথাগুলো জগতে অনেক কিছু হয়। ধন্যবাদ। আপনি আশা করি আমরা